নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা ভিডিও উপস্থাপন করতে। আজ যে ভিডিওটি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি বা পেশ করতে চলেছি সেটা অবশ্যই আশ্বিন মাস সংক্রান্ত একটি ভিডিও। বন্ধুরা, এখন চলছে আশ্বিন মাস। আশ্বিন মাসের আগামী মহা সোমবার শিব বাবাকে পুজোর সময় এই জিনিসটি অর্পণ করো, যার দ্বারা অর্থ সংক্রান্ত সকল সমস্যা দূরীভূত হবে তোমার জীবন থেকে এবং সুস্থভাবে সুন্দরভাবে তুমি জীবনযাপন করতে পারবে এবং সংসারে কোনো রকম কোনো বাধা বিপত্তি আসবে না তোমার জীবনে। তবে এই আশ্বিন মাসের আগামী মহা সোমবারই এই টোটকা ক্রিয়াটি সম্পন্ন করতে হবে। এটা টোটকা ক্রিয়াও বলতে পারো বা যে কোনো পুজোর কাজও বলতে পারো। এটা কিন্তু প্রায়শই সকলেই করে থাকে। কি অর্পণ করবে ভোলে বাবার চরণে বা শিবলিঙ্গে কি অর্পণ করবে সমস্তটাই জানাবো। তবে চলো বন্ধুরা, তার আগে আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে জানাই আমি ওমের মা চ্যানেল থেকে সবাইকে সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর যারা আমার ফেসবুক পেজ কোজাগরি ঘোষ এইখান থেকে ভিডিওটি দেখছো তাদেরকেও সুস্বাগতম জানাই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আশা করব, শেয়ার করো আপনজনদের সাথে, কমেন্ট করে জানিও যদি কিছু জানার থাকে। অবশ্যই আমি তোমাদের কমেন্টের যথাযথ রিপ্লাই দেবো। তো চলো বন্ধুরা, আর বিশেষ দেরি না করে আসল তথ্যে চলে যাই। বন্ধুরা, আমরা কর্ম বা কাজ কেন করি, অর্থ উপার্জনই বা কেন করে থাকি? যার সহজ উত্তর হলো আমাদের বেঁচে থাকতে হবে সুন্দরভাবে, সুস্থভাবে, সংসার সুন্দর করে চালাতে হবে। কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যায় প্রচুর পরিশ্রম করার পরও আমরা অর্থের মুখ দেখতে পাই না। সংসারে দারিদ্রতা লেগেই আছে, তারপর অসুখ বিসুখ তো আছেই। ফলে আমরা হাল ছেড়ে দিই, আমরা ভেঙে পড়ি দুঃখে। মনে হয় আর বোধহয় আমাদের সংসারে উন্নতি হবে না। কিন্তু সব কিছুরই একটা উপায় আছে। আমাদের সনাতন ধর্মে সবথেকে বেশি পূজিত দেবতা হলেন ভগবান শিব, অর্থাৎ মহাদেব। শিব বাবাকে আমরা ভোলে বাবা বলে থাকি। তার একটাই কারণ তিনি খুব অল্পতেই সন্তুষ্ট। তার পুজোতে বেশি কিছুই প্রয়োজন হয় না, সামান্য গঙ্গার জল এবং বেলপাতাতেই তিনি সন্তুষ্ট। এমনটাই মানা হয় যে ভোলে বাবা যার ওপর সন্তুষ্ট হয় তার কোনো দিনও কোনো আর্থিক কষ্ট থাকে না। জীবনের সকল দুঃখ কষ্ট বিপদ থেকে মুক্তি দেয় ভোলে বাবা। তাই তাকে সামান্য আরও একটু সন্তুষ্ট করতে আতপ চাল দিয়ে কিভাবে কাজ করবে বা সে আতপ চালটি কিভাবে ব্যবহার করবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ভোলে বাবার পুজো প্রতি সপ্তাহে সোমবার করা হয়ে থাকে। এটি বাবার একটি সাপ্তাহিক পুজো। অনেকে সাপ্তাহিক পুজো বলে বা সপ্তাহের বার হিসেবেও পুজো বলে। তাছাড়া প্রতি মাসের চতুর্দশী তিথির প্রদোষকালে অর্থাৎ সন্ধেবেলা, এই প্রদোষকাল হলো যে কোনো দেবদেবীর পুজোর জন্য সঠিক সময়। কারণ এটা রাতও নয় আবার দিনও নয়। আমাদের সনাতন হিন্দু ধর্মে এই সময়টাকে খুবই শুভ বলে মনে করা হয়। আমরা কিছু কিছু মানুষ মানি, আবার কেউ মানি না। তবে আমার যে অবাঙালি বন্ধুরা আছে বা আছো, তারা কিন্তু ভোলে বাবার বিশেষ পুজোর এই সময়ই আয়োজন করে থাকে। শিব বাবার পুজো প্রায় রাত্রিতেই হয়, তাই শিবরাত্রি বলা হয়। তাছাড়া প্রতি সোমবারের পুজো এবং 16 সোমবারের পুজো করে বা যারা প্রতি মাসে শিবরাত্রি পালন করে চতুর্দশী তিথিতে বা অনেকে আশ্বিন মাসের এই মহাসোমবারেও পুজো করে, তারাও এই আতপ চাল নিবেদন করতে পারে। কিভাবে সঠিক পদ্ধতিতে মহাদেবকে আতপ চাল নিবেদন করবে যার দ্বারা তোমাদের সংসারে আর্থিক অসচ্ছলতা আর থাকবে না, চিরতরে লুপ্ত হবে। বহু সনাতন হিন্দুরা প্রতি সোমবার বা চতুর্দশীতে বা ফাল্গুন মাসের যে শিবরাত্রি পড়ে সেই সময় বা যারা 16 সোমবার ব্রত পালন করছে তারা বা আশ্বিন মাসের মহাসোমবারেও কিন্তু মন্দিরে গিয়ে শিবলিঙ্গে চাল আর দই নিবেদন করে থাকে। তবে অবশ্যই মাথায় রাখবে, চাল যেন সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন হয়, পোকামাকড় যেন না থাকে, ভাঙা যেন না থাকে, চালগুলি যেন অক্ষত অবস্থায় থাকে। ঠিক আছে? তবে তুমি তোমার সাধ্য সামর্থ্য অনুযায়ী সেই চাল নিবেদন করবে। তোমার সাধ্যের বাইরে গিয়ে নিজের কষ্ট হবে এমন করে কিন্তু কোনো চাল কোথাও নিবেদন করতে যেও না বা দানও করতে যেও না। শুধুমাত্র মন্দিরে
দান মন্দিরে নিবেদন করবে সেই জন্য না, কাউকে যদি কখনো দানও করে থাকো চেষ্টা করবে অক্ষত পরিষ্কার পরিচ্ছন্ন অক্ষত চাল কাউকে দান করার, ঠিক আছে? কাউকে কখনো নোংরা, পোকা লাগা, ভাঙা, এই অপরিষ্কার এই রকম চাল কিন্তু কোথাও নিবেদনও করবে না কোনো মন্দিরে ভগবানের কাছে, আবার কাউকে দানও করবে না। তবে মন্দিরে যে পুরোহিত থাকে, মন্দিরে সমস্ত মন্দিরেই তো পুরোহিত থাকে, তো শিব মন্দিরেও পুরোহিত থাকে, তো মন্দিরে সেই পুরোহিতকে দিয়ে দেয় বাবাকে নিবেদন করার জন্য। কারণ অনেক মন্দিরে নিয়ম আছে, সেই মন্দিরে তুমি নিজে নিজে কিন্তু দিতে পারবে না, ঠিক আছে? এই প্রথাটি দক্ষিণ ভারতে খুবই প্রচলিত। বলা হয় বাবা চাল ও দই নাকি বড়ই পছন্দ করেন। আমাদের সনাতন ধর্মে চাল ও দইকে পবিত্র ও শুদ্ধ বলে মনে করা হয়। পঞ্চামৃত দ্বারা যখন বাবার অভিষেক হয় তখন কিন্তু সেখানে দই, মধু, দুধ, ঘি ইত্যাদি থাকে। তাছাড়া অভিষেকের সময় অনেকেই কিন্তু চালের ব্যবহার করে থাকেন, অক্ষত চাল অর্থাৎ গোটা আতপ চাল। অক্ষত চাল দ্বারা আমাদের জীবনের সম্পূর্ণতাকে বোঝানো হয়, অর্থাৎ আমাদের জীবন সকল দিক থেকে সচ্ছল থাকবে এটাই বোঝানো হয়। যেমন ধরো আর্থিক দিক, স্বাস্থ্যের দিক, সমৃদ্ধি, যশ, খ্যাতি সব থাকবে। শুধু মহাদেবকে নয়, মা লক্ষ্মীকেও নিবেদন করা হয় এই গোটা অক্ষত আতপ চাল। তবে মহাদেবকে আতপ চাল নিবেদন করতে হবে, মহাদেবকে কিন্তু অন্য চাল নিবেদন করা যায় না। অন্যান্য দেবদেবীর পুজোতে যেমন চালে কুমকুম এবং হলুদ মেশানো হয়, তা কিন্তু মহাদেবকে অর্পণ করা চালে মেশানো চলবে না। মহাদেবকে যে চালটা অর্পণ করবে বা নিবেদন করবে সেই চালে কখনোই কিন্তু ভুল করে হলুদ বা কুমকুম মেশাবে না। এক্ষেত্রে আরও বলা হয় যে 5টি আতপ চাল, গুনে গুনে 5টি গোটা অক্ষত আতপ চাল বাবাকে প্রতি সোমবার যদি নিবেদন করতে পারো তবে তোমার জীবনের সকল রকম বাধা দূর হবে। ঠিক গুনে গুনে 5টা গোটা অক্ষত আতপ চাল, গাদাগুচ্ছের আতপ চাল নয়। তোমার বাড়িতে যদি শিবলিঙ্গ থেকে থাকে তো প্রত্যেক সোমবার বাবাকে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে লাল চন্দন দিয়ে বাবাকে একটা বেলপাতা লাগাবে এবং অষ্টগন্ধা দিয়ে বাবার তিলক করে দেবে, ঠিক আছে? তারপর গুনে গুনে 5খানা গোটা অক্ষত আতপ চাল নেবে, সেটা গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে শিবলিঙ্গে অর্পণ করবে। এর দ্বারা কি হবে, তোমার জীবনে থাকা সমস্ত রকম বাধা কিন্তু দূরীভূত হবে চটজলদি। শিব মন্দিরে আরও একটি উপায় আছে। শিব মন্দিরে পুজো করতে যাবার সময় 1.5 কেজি চাল শিবলিঙ্গে অর্পণ করতে পারো, ঠিক আছে? সরাসরি শিবলিঙ্গে সুন্দর করে বসাতে পারো 1.5 কেজি চাল। তবে পুজোর শেষে সেই চালটিকে কোনো অভাবী বা ভিখারিকে বা কোনো দরিদ্রকে দিয়ে দেবে। তবে সেটি সোমবার দিনই করতে হবে, আশ্বিন মাসের আগামী মহা সোমবারই কিন্তু এটা করতে হবে। এই যে দিয়ে দেওয়ার কথাটা বললাম 1.5 কেজি চালের কথা, এই 1.5 কেজি চাল শিবলিঙ্গে অর্পণ করার পর তুমি সুন্দরভাবে পুজো করলে, ব্যাগ বা পলিথিন সমেত শিবলিঙ্গে অর্পণ করবে সেভাবে, তারপর সুন্দরভাবে পুজো কমপ্লিট করলে, পুজো কমপ্লিট হয়ে যাবার পর সেই চাল যে কোনো মন্দিরের কাছে অনেক অভাবী মানুষ থাকে, ভিখারি মানুষ থাকে বা দরিদ্র মানুষ থাকে, যাদেরকে দেখে বোঝা যায় যাদের দিন আনা দিন খাওয়া, খেতে পায় না, ভিক্ষা করে খায়, তো তাদেরকে কিন্তু তুমি এটা দান করতে পারো। তবে এটা আশ্বিন মাসের মহা সোমবার দিনই কিন্তু তোমাকে এটা করতে হবে। কারণ বন্ধুরা, দান জিনিসটা খুবই পবিত্র, তা আমাদের সনাতন ধর্মে সর্বদা মানা হয়। দান জিনিস ভীষণভাবে পবিত্র। তুমি যদি তোমার সাধ্য সামর্থ্য অনুযায়ী প্রত্যেক সপ্তাহে একদিন করে কিছু একটা দান করতে পারো তোমার সাধ্য সামর্থ্য অনুযায়ী, সেটা 500 চালও হতে পারে, 11 টাকাও হতে পারে, 4টে কলাও হতে পারে, ঠিক আছে? যে কোনো ফল হতে পারে বা যে কোনো একটা বস্ত্রও হতে পারে। যদি তুমি কোনোভাবে কোনো গরিব দুঃখী মানুষ, যারা অভাবী মানুষ, তাদেরকে যদি কোনোভাবে কখনো দান করতে পারো প্রত্যেক সপ্তাহে কিছু না কিছুভাবে, যদি তোমার কাছে সেই মুহূর্তে মাত্র 16 আনা পড়ে আছে, ধরো 1 টাকা পড়ে আছে, সেটাও যদি তুমি দান করতে পারো না কোনো অভাবী মানুষকে, দেখবে তার যে আশীর্বাদ পাওয়া, তার মাধ্যমেই কিন্তু তুমি ভগবানের আশীর্বাদ পাবে। এর ফলে কি হবে বলো তো?
তোমার দীর্ঘায়ু হবে, তোমার সংসারে অশান্তি ঝামেলা থেকে তুমি মুক্তি পাবে এবং সমস্ত বাধা যেগুলো কাজ করতে গেলে বাধা আসছে বারবার, সেই বাধাও কিন্তু দূরীভূত হবে। তো বন্ধুরা, আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশ্বিন মাসের আগামী সোমবার, মহা সোমবার অবশ্যই শিবলিঙ্গে এই ক্রিয়াটি করো। বাড়িতেও করতে পারো, তবে বেশি কাজ হবে যদি কোনো মন্দিরে গিয়ে করতে পারো। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।